আবু বকর সিদ্দিক মিম্বর রাসূলে বসা জুমার দিন ইমামে হাসানকে নিয়ে শের খোদা আলী যখন গিয়েছেন নামাজ পড়তে, ইমামে হাসানে মুজতাবা আলাইহিস সালাম তিনি বলতে লাগলেন আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে, আমার নানার মিম্বরে আপনি কি করছেন, নামেন। হায় হায় হায়, এতদিন তো দেখেছেন নানা জান এখানে বসতেন, এখন আবু বকর সিদ্দিক বসা, বলতেছে আমার নানা জানের মিম্বর, আপনি এখানে কি করছেন, নামেন। আবু বকর সিদ্দিক এই কথা শোনার সাথে সাথে হাত জোর করে ফেললেন, শের খোদা আলী আটকালেন ইমামে হাসানকে, হাসান বড়, উনি মুরব্বী বয়স্ক, এরকম করা যাবে না। তখন আবু বকর সিদ্দিক দৌড়ায় নেমে বলতেছে, আপনি বারণ করেন না, হাসানকে বলতে দেন, এটা ইখতিয়ার তার। দৌড়ায় আসলো, বলতেছে আবু বকর সিদ্দিক মিম্বর থেকে নেমে ইমামে হাসানকে বলতেছেন, হাযা হাদিসুন সহিহ, ইমাম যৌতি আলাইহি রহমান, সবাই মানে, দেওবন্দের আলেমরাতে নাকি মানে, তিনি বলছেন, হায় হায় হায়, বলতেছেন যে ইমামে হাসানের হাত ধরে, শাহজাদা হাসান, হ্যাঁ সবকিছু আপনার নানার, এই জায়নামাজ আপনার নানার, এই মিম্বর আপনার নানার, সুবহানাল্লাহ বলবেন না? তবে এদিকেও তাকান, এই গোলামটাও তো আপনার নানার। হায় হায়, এরপর সুবহানাল্লাহ কয় না মুসলমান, এই গোলামটাও তো আপনার নানার। তখন ইমামে হাসান ছোট বয়সে 6 বছর, আস্তে আস্তে বলতেছে, আপনি আমার নানার, আচ্ছা তাহলে আপনি এই নানার মিম্বরে বসেন। সুবহানাল্লাহ বলেন না? আমি চিন্তা করলাম আল্লাহু আকবার, আবু বকর সিদ্দিকের এটা, তখন হযরত ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব, যে ওনারই হিসাবটা কেমন ছিল, ঠিক সেম অবস্থায় ইমামে হোসাইনের ব্যাপার যখন পড়লাম যে জুমার দিন, ঠিক এরকম জুমার নামাজের দিন যখন ইমামে হোসাইন নামাজ পড়তে গেলেন, আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছেন, ওমর ইবনুল খাত্তাব ফারুক আযম ওই দায়িত্বে বসেছেন, আমিরুল মুমিনিন যখন মিম্বরের রাসূলে দাঁড়িয়ে খুতবা দিলেন, ইমাম হোসাইন হঠাৎ করে সেই 6 বছর বয়সে আবার ভাইয়ের মধ্যে প্রশ্ন করে বসলেন, এই ওমর, আমার নানার মিম্বরে কি করছেন, নামেন। তিনিও দৌড়ায় নেমে গেলেন। এবার আর শেরে খোদা আলী আটকাইতেছে না, বলতেছে হাসান তো ঠান্ডা, তারপরও আটকানো যায়, হোসাইন তো গরম, ঠান্ডারে যেহেতু আটকাইতে পারি নাই, আবু বকরও ঠান্ডা মেজাজের জামাল, হাসানও জামাল, কিন্তু এখানে হোসাইনও জালাল, ওমরও জালাল, জালালকে ঠিক করতে জালালি লাগবে, জামালিয়াত এখানে আসবে না। মওলা আলী চুপ খামোশ বসে আছেন, তারপর একটু ধরেছেন যে হোসাইন ইশারা দিয়েছেন, এরকম করে না, মুরব্বী ইশারা দিয়েছেন। ওমর বলতেছেন, আলী ভাই আমার, আপনি হোসাইনকে আটকায়েন না, বলতে দেন, এই না বললে কিভাবে সার্টিফিকেট পাবো, গোলামি যে করেছি এটা যে কবুল হয়েছে এটা বুঝবো কিভাবে। সুবহানাল্লাহ। হায় 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 হায়, বলতেছে আমার নানার মিম্বর, আপনি নামেন ওমর, আপনি এখানে কেন বসেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব, সেই ওমর ইবনুল খাত্তাব যিনি বললে পানি, নদীর পানি আবার বহমান শুরু হয়ে যায়, যিনি বললে, যিনি চাবুক মারলে জমিন জালজালা করে উঠে, ভয় পেয়ে উঠে, যিনি যেই রাস্তা দিয়ে 40 দিন পর, আফটার 40 ডেজ লেটার হেঁটে যাবেন, শয়তান হাঁটতো না, সেই ওমর ইবনুল খাত্তাব যিনি সারা পৃথিবী রাজত্ব করেছেন, দৌড়ায় নেমে গেলেন, নেমে এসে শাহজাদায়ে রাসূল ইমামে আলী মাকাম ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে বলতেছে, শাহজাদা হুসাইন, হ্যাঁ এটা আপনার নানার মিম্বর। বলে আপনার নানার মিম্বরে বসেন, আমার নানার মিম্বরে কি? তিনি বলতেছেন, আমার নানার কোনো মিম্বর নেই, সবই আপনার নানার, যা খাই আমরা মুসলমান বান্দা, সবাই আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, সবাই আপনার নানার সাদাকায়, যা কিছু, আমার নানার কোনো মিম্বর নেই। ইমামে হুসাইনে কারবালা, শহীদে কারবালা বলতেছেন, আপনার নানার মিম্বর নেই, তাহলে আমার নানার মিম্বরে বসে। হায় হায় হায়, সুবহানাল্লাহ।